আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 সপ্তাহ পর 7 দিন পর রিসিভ করলাম দারাজের আরেকটি পার্সেল। তো আজকে চলুন আনবক্সিং করব পার্সেলটি। এটা হচ্ছে পেপার। এটা একটা নতুন কুরিয়ার সার্ভিসে আসছিল, BDMGX-FEI। এর আগে মূলত আমি পেপার ফ্লাই বা রিডেক্সে পেয়েছি। আজকে একটি নতুন কুরিয়ার সার্ভিসে রিসিভ করছি পার্সেলটি। কুরিয়ার সার্ভিসের ম্যানটি খুব আন্তরিক ছিল, অসংখ্য ধন্যবাদ তাকে, অনেক কষ্ট করে আমার হাতে পৌঁছায় দেওয়ার জন্য পার্সেলটি। তো আমরা যদি সুবিধার জন্য একটু কাটারটা বের করি। আমরা কেটে নিচ্ছি, যদিও এগুলান টেপ অনেক আঠা দিয়ে লাগান থাকে, সুবিধার জন্য কেটে নিচ্ছি। এক সাইড দিয়ে বের করি, এই সাইডটা হয়তো সুন্দরভাবে বের হয়ে আসবে। এগুলা বাবুল পলি দেওয়া থাকে, কারণ গাড়িতে আসে তো পার্সেলগুলো, তখন হচ্ছে আপনার পার্সেল তো আর আপনার একটা পার্সেল আসে না, অনেক পার্সেল আসে, চাপ লাগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এই যে বাবুল পেপারগুলো দেওয়া থাকে, এটা ভাঙবে না, আপনি যতই আঁচড়ান আর বাড়ি দেন ভাঙবে না। সেই জন্যই বাবুল পলিগুলো দেওয়া থাকে। সাবধানে কেটে নেবেন, আপনারা ছিঁড়েও ফেলতে পারেন। আমি পলিটা নষ্ট করব না, সেজন্য সুন্দরভাবে কাটলাম, রেখে দিচ্ছি পাশে। এই যে দেখতে পাচ্ছেন এমআই লেখা আছে, এমআই। আর যদি একটু ভালো করে, আপনারা অনেকে হয়তো বা চিনতে পারছেন, এটা হচ্ছে এমআই রিপিটার, এমআই ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার প্রো। রেঞ্জ এক্সটেন্ডার, এটা ওয়াইফাইয়ের, আপনার ওয়াইফাইয়ের সিগন্যালকে দ্বিগুণ বা বৃদ্ধি করার জন্য এটা লাগান যায়। যে জায়গায় আপনার ওয়াইফাইয়ের সিগন্যাল 2 খুঁটি পাবে, ওই জায়গায় যদি এইটা স্থাপন করেন, সেট আপ করেন, তাহলে ওই 2 খুঁটিকে সে আবার বুস্ট বা এক্সটেন্ড বা বুস্ট করে 4 খুঁটিতে রূপান্তরিত করবে, এবং ওই জায়গায় আপনি ফুল নেট চালাতে পারবেন। এইটার কাজ মূলত এটা। চলুন আমরা ভিতরে দেখি কি আছে। এর পরবর্তী ভিডিওতে আমি কিভাবে সেট আপ করতে হয় এবং কি কাজ বোঝাই দিবনি। আজকে আনবক্সিং করি কি আছে এর মধ্যে। আমরা যদি চারো সাইড একটু দেখে নিই, তাহলে এইদিকে লেখা আছে ডিটেলস 300 Mbps। তারপর এখানে কিভাবে সেট আপ করবেন, কিউআর কোড স্ক্যানার আছে এখানে, আর তেমন কিছু নাই। ভিতরে দেখি চলুন। প্রথমে আছে হচ্ছে ওয়ারেন্টি নোটিশ, যদিও এগুলা বাইরের দেশের লেখা, এটা পাশে রেখে দিচ্ছি, দরকার প্রয়োজন নেই। আর এটা হচ্ছে হয়তো বা ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, ইউজার ম্যানুয়ালের কোনো প্রয়োজন নেই, এটাও পাশে রেখে দিচ্ছি। আপনারা এটা দেখেও সেট আপ করতে পারেন এবং ইউটিউব থেকে ভিডিও দেখেও সেট আপ করতে পারেন। সেট আপের ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব, আপনাদের প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন, আমি সেট আপের ভিডিও দিব। এরপর এর মধ্যে আর কিছু নেই, ফাঁকা। মেন জিনিস হচ্ছে এটার মধ্যে আপনার চার্জার কিছু লাগবে না, সরাসরি প্লাগ ইন করতে পারবেন। তো আমরা যদি এটা একটু খুলি, তাহলে দেখতে পারবেন কি অবস্থা এটার। যে দেখেন এখানে এমআইয়ের লগো, আর এটা দুইটা প্লাগ ইন করতে হবে আপনার। আর এটা হচ্ছে রেস্ট বাটন, এখানে ছোট্ট করে লেখা আছে রেস্ট, এখানে চাপ দিলে রেস্ট করে নিতে পারবেন আপনি কলমের পিন অথবা আপনার মোবাইলের সিম ইনজেক্টরতে। আর এই দুইটা হচ্ছে অ্যান্টিনা, এই যে দেখেন আপনার ইচ্ছা মতন আপনি সেট করে নিতে পারবেন অ্যান্টিনা দুইটা, এইভাবে প্লাগ ইন করলেন, ইচ্ছা মতন মুভ করতে পারবেন অ্যান্টিনা দুইটা। তো এই ছিল ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার বা রিপিটার প্রো। এটার মূল্য হচ্ছে আপনার 1000 থেকে 1500 টাকার মাঝামাঝি।
দারাজ থেকে আপনারা দারাজে সার্চ করলে পেয়ে যাবেন, এবং আমি ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। এমআই রিপিটার প্রো লিখলেই চলে আসবে, বা এক্সটেন্ডার প্রো লিখলেই চলে আসবে দারাজে। তো আপনারা পারচেস করে নিতে পারবেন দারাজ থেকে, এবং চাইলে নিকটস্থ আপনার ইলেকট্রিক দোকান থেকে সংগ্রহ করতে পারবেন, যেখানে আপনার ওয়াইফাই রাউটার, ওয়াইফাই কেবল বিক্রয় করা হয়। খোঁজ করে দেখতে পারেন, যাদের প্রয়োজন তারা অনলাইনেও নিতে পারেন এবং অফলাইনেও নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।